নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার খুবই সুন্দর জগন্নাথ মন্দির, যেটা কিনা আমাদের খিদিরপুরেই অবস্থিত। এটি হলো জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের পূর্বেই বাঁদিকে জুতো রাখবার জায়গা, যেটা কিনা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারবেন। মূল প্রবেশদ্বারের দুই দিকে দুটি সিংহ মূর্তি, এত সুন্দর অপূর্ব কাজের নিদর্শন। আমরাও জুতো রেখে প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের দর্শনে। ঢুকতেই দেখতে পেলাম স্বয়ং রাধাকৃষ্ণের মূর্তি। কি সুন্দর অপূর্ব কাজ। রাধাকৃষ্ণকে দর্শন করে ঠিক ডান দিকেই চোখ পড়ল যজ্ঞশালার দিকে, যেখানে কিনা সমস্ত রকমের যজ্ঞ ও পৈতা ইত্যাদি কাজ সম্পন্ন হয়। এবং তার ঠিক পাশেই আছে অতিথি নিবাস, যেখান থেকে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। আর এই অন্নভোগ গ্রহণ করার জন্য আপনাকে মন্দিরের বাঁ দিকের কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে হবে। এখানে আপনি বসেও প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং পার্সেলও নিতে পারবেন। দুরকমভাবেই ব্যবস্থা করা আছে। বসে যদি প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে এবং পার্সেলের জন্য 180 টাকা দিতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই, মন্দির রোজ সকাল 6টা থেকে 1টা এবং 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যা 5:30টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। আপনাদেরকে পূজা দেবার জন্য বাইরে কোথাও পূজার সামগ্রী খুঁজতে লাগবে না, কারণ মন্দিরের প্রবেশ করার সময় বাদিকেই আপনি ফুল ও প্রসাদের দোকান পেয়ে যাবেন। প্রসাদের মূল্য 51 টাকা ও 101 টাকার পেয়ে যাবেন। যথারীতি আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম এবং পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। প্রসাদ নিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম জগন্নাথ মন্দিরের দর্শনে। মন্দিরে প্রবেশ করার আগেই বাঁদিকে ও ডান দিকে ছোট ছোট বেশ কিছু মন্দির আছে। বাঁদিকেই প্রথমে পৌঁছে গেলাম আমরা গণেশ মন্দিরে। গণেশ মূর্তি দর্শন করতে করতে সামনে এগিয়ে গেলাম এবং সামনে এগোতেই দেখি মা সরস্বতীর মন্দির। অনেকগুলি ছোট ছোট বেশ মন্দির আছে, খুব সুন্দর কারুকার্য করা। এই হলো মা সরস্বতী। মা সরস্বতীকে দর্শন করা হয়ে গেল। এবার আমরা এগিয়ে গেলাম। তারপরে এই যে মন্দিরটা, এটা হলো হনুমান মন্দির। আমরা হনুমান মন্দির দর্শন করে নিলাম। হনুমানজিকে দর্শন করার পর আমরা এগিয়ে গেলাম মা বিমলা দেবীর মন্দিরে। এটি হলো মা বিমলা দেবী। অপূর্ব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা ঠাকুরকে। বিমলা মাকে দর্শন করার পর আমরা এগিয়ে গেলাম সূর্যদেবের মন্দিরে। এটি হলো সূর্য মন্দির।
এই হলো আমাদের সূর্যদেব। সূর্যদেবকে দর্শন করে মন্দিরটির কারুকার্য এতটাই অপূর্ব সুন্দর, নিখুঁত কাজ বানিয়েছে, এবং যেটা পুরীর জগন্নাথ মন্দিরের কোনো অংশেই কম নয়। আপনাদেরকে মন্দিরের পুরো পরিবেশটা একবার দেখাই, এত সুন্দর কারুকার্য। এবার আমরা চলে আসলাম মূল মন্দিরের ডান দিকে, যেখানে প্রথমেই দেখতে পেলাম বাবা ভোলানাথকে। এটি হলো ভোলানাথের মন্দির। ভোলানাথকে দর্শন করার আগেই দেখতে পেলাম নন্দী মহারাজ। ভোলানাথকে দর্শন করার পরে তারপরে আমরা আরেকটা মন্দির, যেটা কিনা লক্ষ্মী মন্দির, এখানে আমরা মা লক্ষ্মীকেও দর্শন করে নিলাম। মা লক্ষ্মীকে দর্শন করার পর এগিয়ে গেলাম ভাগবত মন্দিরের দিকে, যেখানে কিনা শ্রীকৃষ্ণ ও গোপাল দর্শন করার পর এগিয়ে গেলাম তার পাশেই কোণারকের হুইল এর কাছে। এই কোণারকের হুইলের পাশেই আছে বিশ্রাম গৃহ। চলুন এবার আপনাদেরকে দেখায় মন্দিরের দেওয়াল জুড়ে ভগবান বিষ্ণুর অবতারে যেসব কারুকার্য করা আছে।
এবার আমরা প্রবেশ করব জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহে প্রবেশ করে আমরা পুজো দিয়ে নিলাম। জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। আরতির সময় হয়ে গেছে, চলুন এবার আপনাদেরকে জগন্নাথ দেবের আরতি দর্শন করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।